কিভাবে আমরা হারিয়ে যাওয়া জিমেইলটাকে খুঁজে পেতে পারি? অনেক সময় দেখা যায় যে অনেকের জিমেইল মনে থাকে না, অনেকের পাসওয়ার্ড মনে থাকে না, কিন্তু ফোন নাম্বার মনে আছে যে আপনি কোন ফোন নাম্বারটা দিয়ে আপনি সেই জিমেইল অ্যাকাউন্টটা খুলেছিলেন। তো চলুন বেশি কথা বলবো না, আমরা চলে যাব আমাদের মূল টপিকে, যে কিভাবে আমরা শুধুমাত্র একটা ফোন নাম্বার দিয়ে আমাদের জিমেইলটাকে ফিরে পেতে পারি, সেই সাথে কিন্তু পাসওয়ার্ডও আমরা বের করে ফেলবো। প্রথমে আপনি চলে যাবেন আপনাদের জিমেইলে। তো আপনাদের ফোনে যে জিমেইলটা রয়েছে এই জিমেইলে চলে যাওয়ার পর এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, যেহেতু আমরা ভুলে যাওয়া জিমেইলটাকে বের করব, এর জন্য আমরা এখানে আবার গুগলে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেইটা চাবে। তো আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এখানে ইমেইল অর ফোন নাম্বার। তো আমাদের যেহেতু ইমেইলটা মনে নেই, এর জন্য আমরা ফরগেট ইমেইলে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ঠিক সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এই ফোন নাম্বারটা এখানে দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমরা ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিয়ে থাকি। তো আমি সেই জিমেইলের ফার্স্ট নেম এবং কি লাস্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি রহমতুল্লাহ রিপু। আমি এইটা ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার ওই ফোন নাম্বারে কয়টা জিমেইল অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা জাস্ট এখানে একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখেন এই নাম্বারটা দিয়ে আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এবং কি আমি যদি চাই যে এখান থেকে কিন্তু ফরগেট দিতে পারবো। কিভাবে ফরগেট দিব, ধরুন আমার উপরের এই জিমেইলটা মনে ছিল না, এটা আমার বের করা প্রয়োজন ছিল, আমি এটা এখন পাসওয়ার্ড বের করব, এর জন্য এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করে দেওয়ার পর দেখেন এখানে ফরগেট পাসওয়ার্ড, যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই এর জন্য আমরা ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে দেখেন এখানে কিন্তু আমার জিমেইল দিয়ে এইটা অ্যাড করা ছিল, আমার ওই জিমেইলে কিন্তু কোড চলে গিয়েছে। তো আমি এখান থেকে আবার অ্যানাদার ওয়েতে আমি ক্লিক করলাম। তো এখন দেখেন আপডেট পাসওয়ার্ড, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে ক্রিয়েট পাসওয়ার্ড, এরপরে কনফার্ম পাসওয়ার্ড। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে যে কোনো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তো আমি এখানে সেম পাসওয়ার্ডটাই নিচে আবারও দিয়ে দিব। তো এইখানে সেম পাসওয়ার্ডটাও আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সেভ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমার পাসওয়ার্ড দুইটা সেম হয়নি, এর জন্য আমি আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আবার সেভে ক্লিক করে দিচ্ছি। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি লেখা আছে, আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই জিমেইলটা কিন্তু অটোমেটিকলি আমাদের যে গুগল রয়েছে গুগলে কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু আপনাদের ভুলে যাওয়া জিমেইলগুলোকে এইভাবে ফিরে পেতে পারেন। যদি ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।